মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার জীবনে কোনো নারীর জায়গা নেই মানে? হে ভগবান আনন্দী, একেই বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমি না জেনে শুনে এরকম একটা আমি না জানতাম না, আমি ভুল করে এরকম একটা ভুলভাল হিপনোটাইজ করে ফেলেছি, দিয়ে এখন উল্টো রেজাল্ট দিচ্ছে। স্যার আপনি চুপ করে বসুন তো, বসুন 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 বসুন। আপনি দেখুন আমি না এবার একদম ঠিক করে আপনাকে হিপনোটাইজ করবো, আর আপনার মাথায় দেখবেন একদম ঠিকঠাক উত্তর আসবে। আপনি সব বলবেন। স্টপ ইট আনন্দি, স্টপ ইট প্লিজ। আমি একটা সোজা কথা সোজাভাবে বলেছি, আপনার সেটা মেনে নিতে এত অসুবিধা কোথায়? দেখুন আমি ইয়ার্কি মারছি না, আমি হিপনোটাইজড হয়েও বলছি না, আমি যেটা বলছি সেটা সত্যি। আমার জীবনে কোনো মেয়ে নেই আনন্দি। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, আমাকে স্পষ্ট করে বুঝিয়ে বলুন। অমাবস্যা পূর্ণিমা একসাথে হতে পারে না? মানে আপনি একটা আস্ত বিয়ে করলেন, আপনি সংসার করছেন, আমি আপনাকে বাদ দিন। আপনি আমাকে বুঝিয়ে বলুন, আপনি বিয়ে করেছেন, তারপরেও আপনি বলছেন যে আপনার জীবনে কোনো নারী নেই। এই অদ্ভুত ব্যাপারটা কি করে হতে পারে স্যার? আনন্দি আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আপনি আমাকে বুঝুন, মানে ইমোশনাল হয়ে পড়বেন না দয়া করে। না না, তাতে ক্ষতি কি? জীবন মানেই কি শুধু দায়িত্ব আর কর্তব্য? সেখানে মন থাকবে না, কোনো ইমোশন থাকবে না? ইমোশন ছাড়া, মন ছাড়া ডাক্তারি করেও তো কোনো লাভ নেই। সেরকম ডাক্তারিতে তো আপনি কারোর মন ছুঁতে পারবেন না, আর যেখানে মন নেই সেখানে কিচ্ছু নেই। আনন্দি প্লিজ বোঝার চেষ্টা করুন। এই মন, ভালোবাসা, সংসার, এগুলোতে মানে এগুলোর বাস্তবে এক্সিস্টেন্স থাকলেও আমার জীবনে এগুলোর কোনো এক্সিস্টেন্স নেই। এই বিয়ে, সম্পর্ক, স্বামী স্ত্রী, আমার এগুলো একদম আমি বিশ্বাস করি না। তাই কি একজন হাজবেন্ডের থেকে একটা মেয়ে যেটা এক্সপেক্ট করে সেটা প্লিজ আপনি আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না। মেলাতে পারছি না। আমি ডক্টর আদিদেব লাহিড়ীকে চিনি না, যে সবার সামনে আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। সে বন্ধ ঘরে আমাকে এই ধরনের কথা বলছে, সবটা অস্বীকার করছে। আমি তো আপনাকে বা আপনার দায়িত্ব নিতে কখনো অস্বীকার করিনি, করছিও না। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, আপনি দায়িত্ব সম্পর্কে কি বোঝেন, কতটা কি বোঝেন আমাকে একটু বোঝেন। সম্পর্কের দায়িত্ব, স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব। নিজের পরিধিটাকে এত ছোট করবেন না প্লিজ। আমি এখন যার সঙ্গে কথা বলছি সে শালমাটিতে গিয়ে অ্যান্টিডোট নিয়ে এসেছে। মেডিনেস্টে খাবার খারাপ দেখে বাড়িতে ক্যান্টিন বানিয়ে খাবার সাপ্লাই করেছে মেডিনেস্টে। আবার বাক্সবন্দী হয়ে পাচার হয়ে যাওয়ার পরেও নিজে ফিরে এসেছেন আপনি। তাই প্লিজ আনন্দি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি নিজেকে এত ছোট গণ্ডির মধ্যে বেঁধে ফেলবেন না প্লিজ। আপনি একজন অনেক ক্ষমতা সম্পন্ন, একজন পরিপূর্ণ মানুষ, এটা নিজে রিয়েলাইজ করুন প্লিজ আনন্দি। আমি বলছি শুনুন, আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে, আর আমি তো আপনার দায়িত্ব নিয়েছি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি এই সমস্ত এই সংসার, সম্পর্ক এগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে মানুষ ভাবার চেষ্টা করুন প্লিজ। তাহলেই আপনি দেখবেন, মানে আমি যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পারবেন আনন্দী ঘোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।